এখন আমরা যাচ্ছি নিচে নিচে যাচ্ছি আর দুটো এই দেখ তুলেছি আমি পায়ের কাছে রেখে গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আর অনেক ভীষণ ভালো আছে। তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তাহলে এই যে ব্লগটা আজ থেকে হলো, আমরা বিচে যাচ্ছি। তো বিচে গিয়ে কী আনন্দ করছি সেটা ভালো না। এই দেখ আমি তো চলে গেছি বিচে, চলে গেছি আর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন চলে গেছি, ভীষণ রোদ দিয়েছে, মানে বলার মতনে এত রোদ। আর তারপরে দেখো রনকে তো আমি বলেছি যে ছাতা দিয়ে দাও মাথায়, ও তো ছাতা দিয়ে যাচ্ছে। আর ভেতরটা না মানে এত গরম, আর তার মধ্যে বালিগুলো পায়ের মধ্যে আটকে যাচ্ছে। আর কত দূরে দূরে সব জাহাজ ফাজ দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর রন তো দাদু আর দিদার কাছে আছে, আর সুমন্ত সমুদ্রে বসে গেছে। আর আজকেই আমাদের শেষ দিন ছিল পুরীতে থাকার। আর এখন দেখো লাগেজ যে কুলি, যে লাগেজ ব্যাগ থাকে গাড়িগুলোর ওপরে, ওকে বসিয়ে দিয়েছে। দুই দাদুর মাঝখানে রণ বসে আছে। ওর ফিলটা যা হচ্ছে না, ওকে দেখে আমরা হেসেই আছি। ওই জন্য বাবাকে আর আমার শ্বশুরকে দুজনকে বসিয়ে দিয়েছি, আমি যে ওরা যাক। আর ওর মাঝখানে আমি রনকে দেখেছি। আর ওই দেখো বন্দে ভারত কিন্তু দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। তো এখন চলে যাবো, কারণ আমাদের বন্দে ভারতের কাছে চলে এসেছি। আর ভেতরটা না ভীষণ সুন্দর, কারণ আমি এই ফার্স্ট আমি বন্দে ভারতে উঠেছি, বন্দে ভারত এক্সপ্রেসে। ভেতরটা ভীষণ সুন্দর। আর এখানে তো আমি সিটগুলো আগে দেখে নিচ্ছি যে কোন কোন সিট আছে। কুলি আগে প্রথমে উঠে গেছে। আর এখানে দেখো বন্দে ভারতের আমি ক্যান্টিনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সব কিছু, মানে হট কফি থেকে শুরু করে এই যে জায়গাগুলো, সেখানে কিন্তু সব কফি স্টোর করা আছে। আর এখানে সব তো লিকুইড থাকে, প্লাস এগুলো ডাস্টই বেশি থাকে, এখানে লিকুইড বেশি থাকে না। আর এখানে জল থেকে শুরু করে মাখন থেকে শুরু করে আইসক্রিম, দই সব আছে। আমি ওই জন্য ভালো করে দেখে নিচ্ছি। ওই পাশটা দই আছে। আর লাগেজগুলো তো ভর্তি হয়ে গেছে, লাগেজগুলো উপরগুলো কিছুটা রেখেছি আর নিচের দিকে বেশিরভাগ রেখেছি। আর সুমনকে তো বসিয়ে দিয়েছি, আর সুমন বসে পড়েছে। আর ওখানে কিন্তু রনও বসে আছে, রনও বাইরের দিকে দেখে আছে। আর কামরাটা কিন্তু ভীষণ সুন্দর, আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর তাহলে দেখে নাও সুমনের আর রনর কী কী কীর্তি করে আছে, একবার দেখে নাও। তো এবার চলে এসে হলো জলের বোতল। জলের বোতলে কিন্তু ফ্রিতে, এটা কোনো টাকা নেয়নি। আর তারপরে লাঞ্চের থালি চলে এসে, এর সাথে ছিল দই, তার সাথে ভাত, ডাল, তরকারি, আর তার সাথে একটা ছিল চিকেন। আর রুটি ছিল না, এর সাথে পরোটা ছিল। আর যেটা আমি প্যাকেটটা দিয়ে মানে ফয়েলটা দিয়ে খুলছিলাম, সেটাতে ছিল তরকারি, আলুর তরকারি। আর এবার না আমি খেতে শুরু করে দিচ্ছি। কেন বলো তো, আমার না ভীষণ খিদে পেয়েছিল, আর রণ ঘুমিয়ে পড়েছে। রণকে মার কাছে পার্সেল করে দিয়ে আমি খেয়ে নিয়েছি। মাকে বললাম, মা তুমি আগে খেয়ে নাও। মা আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমি খেয়ে নিলাম। আর বাইরের দৃশ্য দেখে দেখে খেতে কার না ভালো লাগে বলো। আর এইটা দেখো নদী, নদীটা না কি বড় তাই না, অনেক বড় নদী। আর নদীটায় জল শুকিয়ে গেছে, ওখানে চর পড়ে গেছে, ওর মধ্যে কিন্তু চোরা বালিও আছে।
বুঝতে না পারে কিন্তু বালির মধ্যে ডুবে যাবে। আর এবার চলে এসেছে হলো আইসক্রিম, 3টে আইসক্রিম চলে এসেছে। 3টে আইসক্রিম কিন্তু আমি খাবো না, আমি কিন্তু একটাই খাবো। কিন্তু বাইরের দৃশ্যগুলো দেখে কার না ভালো লাগে বলো? এরকম দৃশ্য দেখো, ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর ট্রেনটা কিন্তু খুব স্পিডেই চলছিল, বন্দে ভারত এক্সপ্রেস ভীষণ স্পিডে চলছিল। আর এখানে আইসক্রিম চলে এসছে, আর আমি আইসক্রিম খেতেও শুরু করে দিয়েছি। আর বাইরের দৃশ্য দেখছি আর আইসক্রিম খাচ্ছি, কারণ রনক ঘুমাচ্ছে এই সুযোগে। কারণ আমি না খেলে, কারণ রনক ঘুম থেকে উঠেই কিন্তু রনককে খাওয়াতে হবে, তো এই কারণে আমি খেয়ে নিলাম। তারপরে চলে এসছে দেখো স্ন্যাক্স চলে এসছে। এবার কি কি আছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আছে খাবার। দেখো এর সাথে আছে হলো একটা ক্যারামেল দিয়েছিল, প্রথমে আমি দেখিয়ে দিয়েছি হলো ঝালমুড়ি, তারপরে দিয়েছিল একটা হিমালয়ের ক্যারামেল পপকর্ন দিয়েছিল, খুব সুন্দর পপকর্নটা, মিষ্টি মিষ্টি পপকর্ন। আর তার সাথে ছিল হলো স্ন্যাক্স, যেটা কচুরি ছিল সেটা কিন্তু ফ্রিতে, তার জন্য কিন্তু পয়সা নেয়নি, কিন্তু বাদবাকির জন্য পয়সা নিয়েছিল। জল আর স্ন্যাক্স এই দুটো কিন্তু ফ্রিতে ছিল। আর তার সাথে দিয়েছিল অ্যাপেল জুস। তারপরে সন্ধ্যাবেলায় চলে আসলো হলো টি, 2 রকমের টি ছিল আর কফি ছিল। এটা হলো মশলা দেওয়া টি আর এটা হলো আদা দেওয়া টি।